ধর্মভিত্তিক রাজনীতির অবসান না হলে যে কি ভয়াবহ বিপদ হয়, তো এইটার জন্য বেশি দূর যাওয়া লাগবে না। আমাদের সীমান্তের ওপার ভারতে আমরা কি দেখছি, দিল্লিতে ধর্মভিত্তিক, কারণ আপনি জানেন যে দিল্লিতে যে সরকারটা বসে আছে সেটা হচ্ছে বিজেপি সরকার, এবং তার যে বিজেপি সরকার, বিজেপি হলো আরএসএস নামক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পলিটিক্যাল উইং, এবং তার কাজ হচ্ছে ভারতকে হিন্দুত্ব করা। অর্থাৎ এই যে ধর্মের রাজনীতি, ধর্ম ব্যবসার রাজনীতির ফলে ভারত কিন্তু বিশ্বসভায় একটা নিজের আসন করে নিয়েছিল বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতির ক্ষেত্রে। আমরা কি দেখলাম দিল্লিতে এই বর্বরটা ক্ষমতায় আসার পরে ভারতের দুরবস্থা। আমরা কি দেখলাম গুজরাটে দাঙ্গা, গুজরাটে অসংখ্য মানুষকে তারা খুন করলো। অর্থাৎ একজন খুনিকেও ধর্মভিত্তিক রাজনীতি, মানে এটা ধর্মান্ধ তো এত খারাপ জিনিস, একটা খুনিকেও তারা নেতা বানায়। হ্যাঁ, একটা খুনিকে তারা নেতা বানায়। আবার আমরা কি দেখলাম যে আপনি দেখলেন সদ্য ভারতে এই আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের প্রতিবেশী পশ্চিমবঙ্গে একটা নির্বাচন হলো, সেইখানেও ধর্মকে পুঁজি করে ওরা, হিন্দুত্বকে পুঁজি করে ওরা ক্ষমতায় এসছে। ক্ষমতায় এখন আসেনি, ক্ষমতা সরকার গঠন করবে, কিন্তু সরকার গঠনের আগেই 64টা লাশ পড়ে গেল। তো এই যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে যদি আমরা ক্ষমতায় পাঠাই, আমি তো জানি, আমার তো মনে হয় আমরা লক্ষাধিক লাশ পড়বে এই দেশে, কারণ ওরা কোনো কিছু টলারেট করতে পারে না। এই যে একটু আগে বললেন বিরোধী দল থাকবে না, বিরোধী মত থাকবে না, তো বিরোধী দল থাকবে না, বিরোধী মত থাকবে না, এটা তো আমি তো মনে করি ইসলাম এটা অ্যালাউ করে না, কিন্তু ইসলামকে বিক্রি করে। এই যে আমার ভাই বললেন যে জান্নাতের টিকিট, ভাই বললেন একটি দল, আসলে ভাই কিন্তু মানে একটি দলের কথা বলতে একটি দল বোঝাইছেন। আসলে এইখানে যে সমস্ত ইসলামী দলগুলো, বা তোমাদের কাজ তোমরা ধর্ম প্রচার করো, তোমরা ধর্মের কথা বলো, মানুষকে ভালো পথে নিয়ে আসো, তা না করে তারা রাজনৈতিক ক্ষমতা দখল করবে, এবং তাদের কিন্তু কোনো ক্লিয়ার কনসেপ্ট নাই। তারা বলে কি আমরা খেলাফত করব। আমি একটু সময় নিচ্ছি, বলবো তাহলে বলেন কোন খেলাফত করবেন? ইসলামে তো 4টা খেলাফত, একটা খোলাফায়ে রাশিদিন, আর একটা হলো মানে 4টে পর খেলাফত, মানে সর্বশেষ হচ্ছে অটোমানদের খেলাফত। তাহলে আমরা প্রত্যেকটা খেলাফতে কি দেখেছি? উত্তরাধিকার সূত্রে তারা মানে হয়েছে, অর্থাৎ পাওয়ার ট্রান্সফারের সিস্টেমটাই নাই, সেখানে তো অটোক্র্যাট। কিন্তু আজকের রাষ্ট্র ব্যবস্থা হলো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। আমরা বাংলাদেশ একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে আছে। আমরা অনেক রক্ত দিয়ে, অনেক সংগ্রাম করে আমাদের দেশটা স্বাধীন করেছি একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে আমরা চলার জন্য। আমরা কিছু ধর্মান্ধ উন্মাদদের দ্বারা আমরা কিন্তু বিভ্রান্ত হতে পারি না। কাজেই ধর্ম ব্যবসা, তবে হ্যাঁ এটা ঠিক, আমার দেশের মানুষ কিন্তু এই ধর্ম ব্যবসা পছন্দ করে না, যার ফলে আমরা এই নির্বাচনে কি দেখছিলাম, সারা বাংলাদেশে নির্বাচনের আগে আরে ক্ষমতায় চলে আসলো, কিন্তু আমরা দেখলাম কি এদেশের মানুষ প্রত্যাখ্যান করে। এবং এদেশের মানুষকে যদি আমরা সঠিক শিক্ষা দেই, যুব সমাজ, তরুণ সমাজ, শিশুদের শিক্ষা দেই, এই ধর্মীয় ব্যবসা একদিন এদের দোকান বন্ধ হয়ে যাবে।